Assalamu alaikum. Hello viewers, this is Sufian from this brand new YouTube channel and thank you so much আমাদের এই ছোট্ট চ্যানেলটি ভিজিট করার জন্য এবং আমাদের এই ভিডিওটি প্লে করার জন্য। তো আজকে আমরা যেই বিষয়টি নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে কম্পিউটারের স্পিড বা গতি বাড়ানো। তো অ্যাকচুয়ালি কম্পিউটারের স্পিড বা গতি বাড়ানো যায় না। কম্পিউটার স্পিড বা গতি অ্যাকচুয়ালি যদি আপনি বাড়াতে চান তাহলে আপনাকে হার্ডওয়্যার যোগ করতে হবে। যদি আপনার 4GB র্যাম থাকে তাহলে 8GB র্যাম দিতে হবে, অথবা 2GB র্যাম থাকলে 4GB অথবা 8GB র্যাম দিতে হবে। তাহলে সেটার স্পিড বাড়বে। ভালো মাদারবোর্ড ব্যবহার করতে হবে, ভালো প্রসেসর ব্যবহার করতে হবে, তাহলে আপনার ডেস্কটপ বা ল্যাপটপের স্পিড বাড়বে। তো আসলে আজকে কথা বলছি সেই বিষয়টা নিয়ে ধরুন আপনি কম্পিউটার কিনলেন, কেনার সময় আপনার কাছে মনে হচ্ছে তখন 100% স্পিড ছিল, কিন্তু এখন আছে 50% বা 40%। তো এই 50% বা 40%কে কিভাবে আপনি 90%, 100% বা 80%-এ ফিরিয়ে নেবেন, তো সেটার জন্য আজকের ভিডিওটি। তো সেই বিষয় নিয়ে আপনাদেরকে একটা না বরং তিনটি দিক দেখাবো, যে তিনটি দিক থেকে আপনারা খুব ইজিলি বুঝতে পারবেন কিভাবে অ্যাকচুয়ালি উইন্ডোজ 10 এর মধ্যে, উইন্ডোজ 10 না অ্যাকচুয়ালি সব ধরনের উইন্ডোজের মধ্যেই আপনি এটা ব্যবহার করতে পারবেন, আর এটা সব ধরনের উইন্ডোজের মধ্যেই এটা কাজ করবে। তো আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখতে থাকুন। আর ভিডিওর মধ্যে কিছু অংশ আছে, সেই অংশগুলো অবশ্যই নোট করে রাখবেন, তা না হলে আপনি বুঝবেন না কিছুই। তো ভিডিওটা কিন্তু অবশ্যই বলছি, বারবার বলছি, ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন। তো এর জন্য ফার্স্ট অফ অল আপনাদেরকে যেতে হবে এটা হিয়ার টু সার্চ। এখানে যাওয়ার পর আপনারা লিখবেন রান লেখার পর এটাকে ওপেন করবেন। ওপেন করার পর এখানে দেখুন একটা লেখা আসছে প্রিফেচ। তো এটা আপনাদের লেখা থাকবে না হয়তো প্রথমবার, তো এটা আপনারা লিখবেন PREFETCH। লেখার পর এখানে ওকে অথবা ইন্টারপ্রেস করবেন। তো ইন্টারপ্রেস করার পর আপনাদের যেই মানে আর কি এই ফাইলগুলো ওপেন হয়েছে এগুলো সব কিন্তু ডাস্ট। তো এই ডাস্ট ফাইলগুলোকে আপনার ডিলিট করে দিতে হবে। তো ডিলিট করার জন্য আপনাদেরকে শর্টকাট কি বলে দিই। ডিলিট করার জন্য আপনি সবগুলো এভাবে মার্ক করতে পারেন, একটা একটা করে এভাবে সবগুলো মার্ক করতে পারেন, অথবা শর্টকাট কি হিসাবে Ctrl+A ক্লিক করে সবগুলো মার্ক করে নিতে পারেন। তারপর এই সবগুলো জিনিস আপনি ডিলিট করে দেবেন। ডিলিট করার পর আপনার এটা শেষ, এটার কাজ শেষ। তো যখন এই যে এরকম আসবে তখন এখানে স্কিপ করে দেবেন অবশ্যই। তো এটা শেষ। তো এই যে তারপর আবার আপনাকে এখানে গিয়ে রান লিখে এটা বের করতে হবে। তো বারবার রান না লিখে আপনাদেরকে শর্টকাট কি বলে দিই। শর্টকাট কি হচ্ছে Windows+R ক্লিক করবেন। ক্লিক করার পর আমরা যেহেতু এইমাত্র প্রিফেসড এই লেখাটা আমরা দিয়েছি, তো এবার আমরা দেব ট্যাম্প, ট্যাম্প লিখে আমরা ইন্টারপ্রেস করব। Ctrl+A দিয়ে আমরা এটা মার্ক করে দেব এবং ডিলিট বাটনে ক্লিক করে এটা আমরা ডিলিটে আনবো এবং কি ইন্টারপ্রেস করে ডিলিট করে দেব। তারপর আমরা আবার Windows+R ক্লিক করব। তো যেহেতু আমরা প্রিফেস দিছি, ট্যাম্প দিছি, এখন আমরা এগুলো বাদ দিয়ে এখন দিব আমরা %temp দিয়ে আমরা ইন্টারপ্রেস করব। ইন্টারপ্রেস করার পর এগুলো আবার আমরা Ctrl+A দিয়ে সিলেক্ট করে নেব এবং ডিলিট করে দেব। তো যখন এরকম আসবে ট্রাই এগেইন, তখন আমরা স্কিপে দিব। তারপর যতবার আসবে ততবার আমাদের স্কিপে দিতে হবে এবং তারপরে আমরা আবার Windows+R দিব। তো যেহেতু আমরা তিনটা দিচ্ছি, এখন আমরা দেব রিসেন্ট, রিসেন্টে আমরা ক্লিক করব ওকেতে। তো ওকেতে ক্লিক করার পর আমরা এই এতক্ষণে যেই ফাইলগুলোতে ঢুকছি, হ্যাঁ, এটা শুধুমাত্র ডিলিট করবেন এমন না, এটা কিন্তু আপনি দেখতেও পারেন যে আপনার কম্পিউটারটা যদি কেউ চালাচ্ছে তো তাহলে সে কোথায় গিয়েছিল, কি করেছিল, এই ইত্যাদি। মানে এতক্ষণ আমাদের ফাইলে যে ফাইলগুলো ওপেন করা হয়েছে সেই ফাইলগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। তো এটা আপনারা Ctrl+A দিয়ে সিলেক্ট করবেন এবং ডিলিট করে দেবেন। তো আপনাদেরকে আরেকটা শর্টকাট দেখে দিই। সেই শর্টকাটটা হচ্ছে এই যে এতগুলো ফাইল আসছে, এই সবগুলো ফাইল এইভাবে আপনি যদি একটা একটা করে কেটে দেন তাহলে সময় লাগবে। তো এভাবে না কেটে Alt+F4 দিয়ে এটা কেটে দেবেন। তো তারপরে এটা হলো একটা দিক ছিল। তো দ্বিতীয় একটা দিক হচ্ছে আপনারা দিস পিসিতে ক্লিক করবেন। দিস পিসিতে ক্লিক করার পর এই যে লোকাল ডিস্কের মাউসের রাইট বাটন ক্লিক করবেন। ক্লিক করার পর প্রপার্টিসে ক্লিক করবেন। প্রপার্টিসে ক্লিক করার পর ডিস্ক ক্লিন আপ এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন প্রায় 884 MBর মতো একটা জাঙ্ক ফাইল, এগুলো আমাদের কোনো দরকার নেই। এই ফাইলগুলো এখানে জমা পড়ে আছে। তো এই ফাইলগুলোকে আমাদেরকে ডিলিট করতে হবে। ডিলিট করার জন্য ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর ডিলিট ফাইল ক্লিক করার পর আপনি একটু লোডিং নেওয়ার পর এটা নিজে স্বয়ংক্রিয়ভাবে সবগুলো ফাইল যেগুলো ছিল আপনার এগুলো সবগুলো ডিলিট হয়ে যাবে। তো ডিলিট হয়ে গেছে। তো ভিউয়ার্স এভাবেই এগুলো ডিলিট করতে হয়। এই ময়লাগুলো যখন থাকবে না তখন আপনার কম্পিউটারটা অনেক স্মুথলি চলতে থাকবে। ঠিক আছে, এটা এই ছিল দুইটা। আর 3 নাম্বার দিকটা হচ্ছে
এই যে অটো রিফ্রেশ, ঠিক আছে, এই অটো রিফ্রেশ দেওয়া। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আমার রিফ্রেশ হচ্ছে। তো এই যে অটো রিফ্রেশটা হচ্ছে, তো সেটা কিভাবে হবে, এটা কই পাবেন? এটা কিন্তু কোনো অ্যাপস না, ঠিক আছে, এটা কিন্তু ইউনিক কোড ব্যবহার করে একটা রিফ্রেশ ইঞ্জিন তৈরি করা হয়েছে। তো এই রিফ্রেশ, তো ইউনিক কোড ব্যবহার করে কিভাবে রিফ্রেশ ইঞ্জিন তৈরি করতে হয় সেই ভিডিও আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আছে। আর আপনারা চাইলে আই বাটনে ক্লিক করেও এই ভিডিওটি দেখে নিতে পারেন। তো আশা করছি ভিউয়ার্স আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করবেন অবশ্যই। এই ধরনের ভিডিও যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি এনেবল করে দিবেন এই চ্যানেলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ।